আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ ভিন্ন একটি রেসিপি। এখানে আমি গরুর মাংসের চাপ বানাবো, তাই মাংসগুলো এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে মোটা বা পাতলা করতে পারেন, কিন্তু মাংসটা অবশ্যই এভাবে চর্বিযুক্ত মাংস হতে হবে, তবে চর্বিটা একটু কম হলে ভালো হবে। মাংসটাকে আমি থেতলে নিচ্ছি ভালো করে থেতলে একদম আঁশ করলে, ছিঁড়া করলে মশলাটা ভালো মতো ঢুকবে। তাই এই যে দেখতে পাচ্ছেন, আমি শক্ত কিছু দিয়ে পুঁতা দিয়ে আমি এটাকে করছি। আপনাদের কাছে যদি টেন্ডারের ওটা থাকে ওটা দিয়ে করবেন। তারপরে আমি এখানে মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে আমি ঘি দিয়ে দিলাম 1 চামচ, সাথে হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া একটু বেশি, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, ধনে গুঁড়া, আদা রসুন পেস্ট, সব মশলাই দিব, মাংসের মশলা যা যা লাগে। তবে এখানে আমি কাবাব মশলাটা আর রান্নার তেলটা দেখাতে ভুলে গিয়েছি, পরে আমি অফ ক্যামেরায় দিয়ে দিয়েছিলাম। সবগুলো মশলা দেখতেই পাচ্ছেন দিয়ে দিচ্ছি, সাথে টক দই 2 চামচ দিয়ে ভালো মতো ফেটিয়ে মশলাটা মিশিয়ে নেব। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই রান্নাটা বাচ্চাদের খুব পছন্দ, অথবা রেস্টুরেন্টে গেলেও আমরা খেয়ে থাকি। যদিও রেস্টুরেন্টে এটা অনেক দাম থাকে, কিন্তু আপনি ঘরে তৈরি করে দেখবেন, একদম ইজি প্রসেসে করা যায়। শুধু একটু লং টাইম যদি ম্যারিনেট করে রাখেন তাহলে রান্নাটা খুবই সুন্দর হবে। আর ফ্রাই প্যানেও করতে পারেন, কিংবা আপনি ওভেনে করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তবে আমার কাছে ফ্রাই প্যানেই ভালো লাগে। ওভেনে করতে গেলে অনেক সময় নষ্ট হয়, অনেক সময় লাগে এটার পিছনে। তো আমি প্রায় 5-6 ঘন্টা ম্যারিনেট করার পরে এখন আমি এগুলো ভাজবো। তো ফ্রাই প্যানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বাটার দিতে পারেন, অবশ্য আমার কাছে বাটার ছিল না, বাটার শেষ হয়ে গিয়েছে। আর এই রান্নাতে তেল বেশি একটা লাগে না, অল্পই লাগে। যেহেতু আমরা বাসায় লোক সংখ্যা কম, তাই আমরা সেভাবেই পরিমাপ মতো নিয়েছি। তেলের মধ্যে আমি 2 পিস দিয়ে দিয়েছি চাপের মাংসটা। এটা আরও আপনি চাইলে থেতলে নিতে পারেন পাতলা করে একদম, কিন্তু অনেক কষ্ট হয়, থেতলে অনেক সময়ও লাগে। তো এইভাবে ঢাকনা দিয়ে চুলার তাপ কমিয়ে রেখে এটাকে আমি ভেজে নিব। কারণ যদি চুলার তাপ বাড়িয়ে দেন তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সমস্যা থাকে, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে করে আমি প্রায় 1-1.5 মিনিট পরই উল্টে পাল্টে দিচ্ছি। তারপরে আপনি যদি চান বাটারও এখানে টুকরো করে দিয়ে দিতে পারেন উপরে, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। আমি যেহেতু শুরুতেই ঘি দিয়েছি, তাই আবার আমি উপর দিয়ে একটু ঘি ব্রাশ করে দিব। এই রান্না করার জন্য বা এই রেসিপিটা করার জন্য আপনি বাজার থেকে মাংস কেটে নিয়ে আসতে পারেন, অথবা আমাদের কোরবানির মাংস থেকে আমরা বড় সাইজের পিস রেখে দিলে সেটা দিয়ে এভাবে করা যায়। এখন আমি ঘি দিয়ে দিলাম, আরও কিছুক্ষণ আমি ভাজবো। এটা কয়েকবার উল্টে পাল্টে ভাজলেই আপনি এটা সিদ্ধ হয়ে যাবে, বা এটা অত সিদ্ধ ওরকম রান্না করা মাংসের মতো হবে না। এটাকে আপনার ছুরি দিয়ে কেটে খেতে হবে, ছুরি দিয়ে কেটে, যেভাবে আমরা রেস্টুরেন্টে খাই। তো খুবই সুন্দর হয়েছিল, আমার বাচ্চারাও খুব পছন্দ করেছে, হাজব্যান্ডও পছন্দ করেছে। এভাবে আপনারা ঘরে করে নিতে পারেন, বাচ্চাদের পছন্দ হবে। নান রুটির সাথে অথবা পরোটার সাথে খাওয়া যায়। আমি আজকে পরোটা করেছিলাম, তো সব তো আর ভিডিওতে দেখানো যায় না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়। কেমন হয়েছে আমার রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিবেন। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।